তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জেড ডাইনাস্টি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিছু ভয়ঙ্কর কুংফু মাস্টাররা আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। আসলে তারা তাদের কুংফু স্টাইলের সাহায্যে এই কাজটা করছিল। এখানে আমরা লি নামের একটা ছেলেকে দেখতে পারি, যে কিনা যখনই তার গার্লফ্রেন্ড লিসার কাছে যায় তখন সে তাকে হাঁক করে খুবই সুন্দর করে ওড়া শুরু করে। তবে আসলে এই সমস্ত ব্যাপারগুলো ছিল তার স্বপ্নের মধ্যে। খুব শীঘ্রই তার স্বপ্নটা ভেঙে যায়। আমরা জানতে পারি যে সে হচ্ছে খুবই দুর্বল একটা পার্সন। আসলে সে নিজেকে একজন কুংফু মাস্টার হিসেবে শুধু ইমাজিনই করতে পারত, কারণ তার যে পুরো কমিউনিটি আছে সেখানে সবচেয়ে দুর্বল ব্যক্তি হচ্ছে সে। তবে তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় যে তার পুরো কমিউনিটির খাবারের সময় হয়ে গেছে, আর এই পুরো খাবার দাবার তার নিজেকেই রেডি করতে হবে। এই জন্য সে গিয়ে খাবার দাবার রেডি করা শুরু করে। আসলে কিং কুংফু নামের একটা ভয়ঙ্কর স্কুল ছিল, যেখানে বড় বড় কুংফু মাস্টারদেরকে তৈরি করা হতো। এই স্কুল তাকে অ্যাডমিশন দিয়েছিল আজ থেকে 10 বছর আগে। সে অনেক ট্রাই করেছিল নিজেকে একজন কুংফু মাস্টার হিসেবে রেডি করতে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই কিছু করতে পারেনি। মানে সে কুংফুর কও শিখতে পারেনি। তবে মাস্টাররা নোটিস করে সে কুংফুতে ভালো না হলেও সে রান্না বান্নাতে ছিল ওস্তাদ, আর এই জন্য মাস্টাররা তাকে খাবার দাবার বানানোর কাজেই লাগিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পারি লি রান্নাবান্না শেষ করে সমস্ত কিছু রেডি করে প্লেটে করে নিয়ে চলে আসে তাদের সামনে। আর যখনই সে সবাইকে ডাক দেয় তখন তারা সবাই লাফাতে লাফাতে চলে আসে। আসলে এখানে তারা সবাই খাবারগুলোকে আকাশে উড়িয়ে উড়িয়ে খাওয়ানোর ট্রাই করছিল। আর এখানে তারা সবাই কত বেশি পাওয়ারফুল সেটা আমরা শুধুমাত্র একটা ব্যাপার দিয়ে অনুমান করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা ছেলে খাবারগুলোকে হাওয়ার মধ্যেই স্টপ করে দেয়। তবে এর একটু পরে যখন মাস্টার ওয়াইফ সুরু চলে আসে তখন সে এসে তাদের সবাইকে পেটানো শুরু করে আর সবাইকে মাটিতে সে ফেলে দেয়। তবে একটু পরে যখন আমার মাস্টার চলে আসে তখন তারা সবাই ডিসিপ্লিনে চলে আসে আর খাবার দাবার খাওয়ার জন্য রেডি হয়ে যায়। এখন তাদেরকে এখানে শুধুমাত্র ভাতই খেতে হয়, কারণ যেই খাবার দাবারগুলো লি রান্না করে এনেছিল সেগুলো সব তারা মাটিতে ফেলে দিয়েছে। এখন খাবার দাবার যখন মাস্টার খাচ্ছিল তখন মাঝখানেই সে তাকে জিজ্ঞেস করে যে খাবার দাবার তো তুমি ভালোই বানিয়েছো, তবে তোমার ট্রেনিংয়ের কি অবস্থা? তখন লি একটু কাঁপতে কাঁপতে বলে যে হ্যাঁ, আমি প্রথম লেভেলটা ক্রস করতেই যাচ্ছি। আর এইটা শোনার পরে তার যে পার্টনাররা ছিল তারা সবাই তার প্রশংসা করা শুরু করে। তারা বলে বাহ, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস। তবে আমরা দেখতে পারি মাস্টার কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না। এই জন্য সে তাকে সামনে এনে তার শক্তির মাধ্যমে তার পাওয়ারটাকে টেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে তার পাওয়ারের মাধ্যমে তার পাওয়ারটা চেক করার ট্রাই করছিল তখন একটু পরেই লিয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে করে মাটির দিকে পড়ে যাচ্ছিল। আর যখন পেছন থেকে মাস্টারের মেয়ে লিসা এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তার কোমরে হাত দিয়ে তার নিজের পাওয়ারটা তার মধ্যে ট্রান্সফার করা শুরু করে, যাতে করে এই লেভেলটাকে কোনো রকমের লি ক্রস করে ফেলতে পারে। তবে মাস্টার যখন তার শক্তির আরও বেশি প্রয়োগ করা শুরু করে তখন এক এক করে সমস্ত টিম মেম্বাররা ঠিক এমন করেই লিকে সাপোর্ট দেওয়া শুরু করে। তবে একটা পর্যায়ে মাস্টার এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে